সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু। সকাল ৯টার পর থেকেই সংসদের নির্ধারিত কক্ষে প্রবেশ করেন সদস্যরা। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। যদিও বর্তমান রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়া নিয়ে আপত্তি আছে বিরোধী দলের, সুতরাং অধিবেশনের শুরুতেই উত্তাপ তৈরির আভাস মিলছে। এই অধিবেশনে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে সরকারি দল। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে রুল খারিজে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে চুক্তির প্রক্রিয়া বৈধই থাকলো। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। মধ্যপ্রাচ্যে চলছে অশান্তির আগুন। তেল আবিবের দিকে একযোগে ১০০টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে ইরান বলছে তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য। সেগুলো আগামী কয়েকদিনের মধ্যে ব্যবহার করা হতে পারে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল কায়েম শহরে ইরানপন্থী আধা সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মোবিলাইজেশন ফোর্সেসের একটি সামরিক শিবির লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত হয়েছেন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।